কনমেবল অঞ্চল বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে আর্জেন্টিনা। তবে চলতি মাসেই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়তে হবে দুই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। ২২ মার্চ স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা, আর ২৬ মার্চ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দেবে আলবিসেলেস্তে। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি, যেখানে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার। সম্প্রতি অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন ক্লাদিও এচেভেরি। অনেকেই এই ফুটবলারকে নতুন মেসি হিসেবে আখ্যা দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো এচেভেরি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন স্ক্যালোনির প্রাথমিক স্কোয়াডে। এছাড়া ডাক পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। দুই ফরওয়ার্ডই খেলেন ইতালিয়ান ক্লাব বোলোনিয়ায়। আরেক ইতালিয়ান ক্লাব কোমো থেকে ডাক পেয়েছেন ম্যাক্সিমো পেরোন ও নিকো পাজ। প্রত্যাশিতভাবেই স্কোয়াডে আছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডিপল, নিকোলাস ওতামেন্দি, ম্যাক অ্যালিস্টার, আনহেল কোরেয়া, এনজো ফার্নান্দেস, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরোর মতো অভিজ্ঞরা। এছাড়া আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, হুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদার মতো তরুণ ফুটবলারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছেন স্ক্যালোনি। তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য লিসান্দ্রো মার্তিনেজের সার্ভিস পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। তবে প্রাথমিক এই দল থেকে বাদ পড়বেন অনেকেই। ২৩ ফুটবলার জায়গা পাবেন চূড়ান্ত স্কোয়াডে। ফুটবলারদের ক্লাব ব্যস্ততা শেষেই ন্যাশনাল টিমের ক্যাম্প ডাকবেন স্ক্যালোনি। এরপরে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।